হেই হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা ভিডিও শেয়ার করার জন্য তোমাদের মাঝে চলে আসলাম। যেহেতু গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আমরা বাঙালি বলে কথা, আর বাঙালির ঘরে বৃষ্টির দিনে খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না। তো যার কারণে আমিও আজকের ব্যতিক্রম কিছুই করিনি। আজকে আমিও খিচুড়ি রান্না করব ভাবছিলাম। যেহেতু পার্সোনালি আমার খিচুড়ি পছন্দ না, তারপরেও ফ্যামিলির সবাই পছন্দ করে, যার কারণে করা হয়। মাঝে মধ্যে এরকম বৃষ্টি পড়লে করা হয়। তো আমিও এখানে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে আমার। তো এখানে দেখো আমি কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল, এরপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখা যাচ্ছে অনেকে অনেকভাবে খিচুড়িটা করে থাকে, তো আমি যেভাবে করি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্টস করে জানিও, বা আমার মতো তোমরা করো কি না সেটাও আমাকে কমেন্টস করে জানিও। তো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে আমি আবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এই দুইটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটা কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল চলে আসে। দেখা যাচ্ছে এটা মশলাটা ভালোভাবে কষানো হলে খিচুড়িটা খেতেও খুব ভালো লাগে, বা যে কোনো তরকারি ভালোভাবে কষানো হলে তরকারিটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে আমি কষাচ্ছি, আমার কষানোই আজকে আর শেষ হচ্ছে না। আসলে কষানোর উপরই তরকারির স্বাদটা নির্ভর করে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি দেখো ধুয়ে রাখা চাল আর ডাল। তো এটা দিয়েও খানিকক্ষণ বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চাল আর ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি এগুলো ভাজছি, ভেজেই যাচ্ছি গত কয়েক মিনিট ধরে, দেখো ভেজেই যাচ্ছি। এরপর আমি এর মধ্যে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি অ্যাড করলাম। গরম পানি দিয়েই খিচুড়ি পোলাও এগুলা করা হয়, তো এতে গরম পানি দিতে হয়। তো আমিও গরম পানি দিয়ে দিলাম। এরপরে রেখে দিব বলক আসা পর্যন্ত। একটা বলক আসলে তারপরে আমি এটা একটা ঢাকন দিয়ে রেখে দিব। তো দেখো এখানে আমার বলকটা চলে এসেছে খিচুড়িতে। এরপর আমি ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো অনেকে আছে ঝরঝরা খেতে পছন্দ করে, কেউ আছে একটু ভুনা ভুনা খেতে পছন্দ করে, তো আমি একটু ভুনা ভুনা করে নিলাম। তোমরা জানাবে কমেন্টস করে যে আমার খিচুড়িটা কেমন